আসসালামু আলাইকুম। এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের গসাগু 13 হলে লসাগু কত? তাহলে এই ধরনের সমস্যা যদি দেওয়া থাকে, তাদের অনুপাত যদি দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকলে গসাগু অথবা লসাগু যেকোনো একটা যদি দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা কি করে নিব? এই অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাতের রাশিদ্বয়ের সাথে একটা চলক ধরে নিব। এখন চলক কি হতে পারে? x হতে পারে, x y z যেকোনো কিছু হতে পারে, ক খ হতে পারে। তাহলে মনে করি সমাধান সমাধান মনে করি সংখ্যা দুটি হলো মনে করি এই সংখ্যা দুটি হলো 7x এবং 9x। এই দুইটার সাথে কি করব? একটা চলক ধরে নিব। মনে করি সংখ্যা দুটি 7x এবং 7x ও 9x, অর্থাৎ 7x ও 9x। তাহলে এখন এই সংখ্যা দুটার যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে কি হবে? 7x, 9x। তাহলে এই দুইটার মধ্যেই কি দিয়ে ভাগ যায়? x দিয়ে ভাগ যাবে। x দিয়ে 7 এর মধ্যে 7x এর মধ্যে যাবে, 9x এর মধ্যেও যাবে। তাহলে x দিয়ে যদি যায়, তাহলে x কাটা কি থাকলো? 7 থাকলো, x কাটা থাকলো কি? 9 থাকলো। তাহলে তাদের গসাগু কি হবে? সুতরাং গসাগু হলো, এই গসাগু হলো সর্বোচ্চ ভাজক। এই 7 এর মধ্যে কি আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। 7 এবং 9 এর মধ্যে একই সাথে 7 এবং 9 এর মধ্যে x ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এর জন্য এদের গসাগু কত হবে? এই 7x। তাহলে গসাগু হলো x। গসাগু এখানে কি দেওয়া আছে? 13 দেওয়া আছে। এখন আমরা যদি কি করি? এদের লসাগু নির্ণয় করি, তাহলে কি করব? তাহলে লসাগু যদি নির্ণয় করি, তাহলে কি হবে? x। এই x হলো এটার মধ্যে ভাগ যায়, 7x এর মধ্যে ভাগ যায়, 9x এর মধ্যে ভাগ যায়। আমরা জানি লসাগুর সময় মিল অমিল সব নিতে হবে। তাহলে এই x ভাজক এটারও মিল আছে এবং 7 আর 9 মিল নেই। তারপরেও এই 7 গুণ 9, তাহলে লসাগু কত হলো? 7 নং 63 আর হলো x। তাহলে 63x। এখন আমাদের লসাগু বের করতে বলছে। তাহলে এখন যদি আমরা এই x এর জায়গায় কি করি? এই x হলো গসাগু তাদের কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। অর্থাৎ x এর জায়গায় যদি 13 বসিয়ে গুণ করে দেই, তাহলে কি পাবো? আমরা তাদের লসাগুটা পেয়ে যাব। তাহলে সুতরাং 63x সমান 63 গুণ কত হবে? 13। 63 এবং 13 যদি আমরা গুণ করি, তাহলে কত পাবো? 63, 13, 3 3 9, 3 6 18, 3 একে 3, 3 6 একে 6, তাহলে 9, 8 আর 3 11 1, হাতে থাকলো 1, 6 আর একে 7, 8, অর্থাৎ 819। অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 7:9 হলে তাদের গসাগু 13 হলে লসাগু হবে 819। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।